হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে বাঁধাকপির পকোড়া বানাবো, তার জন্য এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, দেখো কাটা হয়ে গেছে, যেমন খুশি কাটতে পারো। এই দেখো কেটে নিয়েছি। আর নিয়েছি একটু নারকোল, একটু জিরে বাটা, একটু আদা রসুন বাটা, এটা লঙ্কা গুঁড়ো, এটা হলদি গুঁড়ো, আর একটু চালের আটা নিয়েছি, এটাই বেসন আছে, একটু আলু কেটে নিয়েছি, একটা ডিম আছে, পেঁয়াজ আছে। বাঁধাকপির পকোড়া খুব সুন্দর লাগে খেতে। এটা তাহলে একটু নুন মাখিয়ে দিই। বাঁধাকপিটাই নুন মাখিয়ে দিচ্ছি। একটু নুন মাখিয়ে 1 মিনিটের মতো রেস্টে রাখবো, আর পানিটা বের করব। বাঁধাকপির সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুরও পানি আছে, বেরিয়ে যাবে নুনের সাথে। বাঁধাকপি আলু নুন মাখিয়ে দিচ্ছি, এরকম একটু মাখাবো। যেটা 1 মিনিটের মতন একটু রেস্টে রাখবো, আর পানিটা বেরাবে। এটা হয়ে গেছে 1 মিনিট। এটা এবারে দেখো একটু কতটা পানি বেরাবে। এই দেখো এই পানিটা ডুবোনি, এটা আলাদা একটু এরকম করে করে নিয়ে নিচ্ছি, টিপে টিপে পানিগুলো। এই দেখো কতটা পানি বেরিয়েছে বাঁধাকপির। এই দেখো এই পানিটা ফেলে দেবো। পানিটা ফেলে দিয়েছি, এই মাখাবো, ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, ডিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা, হলদি গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে দিবে, কাঁচা লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কাও থেতো করে দিতে পারো। আমি শুধু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। এটা মাখানো হয়ে গেছে। এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, বেসনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। কিন্তু আর পানি দেবো নি, এতেই মাখানো হয়ে যাবে। নুনটা দেখে নেবে একটু তোমরা। এই নারকেল গুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এরকম ভালো করে মাখানো। তোমরা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার দিতে পারো, ওইটা দিলে একটু নরম হয়। আর চালের গুঁড়ো দিলে একটু কুড়কুড়ে মুচমুচে হয়, ওই জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি। এগুলো তাহলে একটু এরকম করে গোল গোল করে নেবো। তোমরা যেরকম খুশি করতে পারো, গোল গোলও করতে পারো, চ্যাপটাও করতে পারো। আমি একটু এরকম করে নেবো, পাতলা পাতলা করে। আর একটু ব্রেড গুঁড়ো করে নিয়েছি, এগুলো ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এরকম করে গোল করে পাতলা করে দিয়ে দেবো। তোমরা এটা আটাতেও ডুবাতে পারো, ময়দায় ডুবে ডুবাতে পারো। আমি ডুবাবো নি, এই শুধু দিয়ে দিচ্ছি এরকম করে। এরকম করে রেখে দেবো। এরকম করে সবগুলো বানিয়ে দেবো। কিছু ব্রেডের সাথে করেছি, আর একটু রেখে দেবো। একটু এইটা এমনি শুধুই বানাবো, 2 রকমই এরকম করেও বানানো যাবে, আর শুধু এমনি পেঁয়াজিও বানানো যাবে। তাই 2 রকম করেই বানাবো। চলো তাহলে এটা রেডি হয়ে গেছে, বানাই। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে যেতে গ্যাস কিন্তু আস্তে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দেবো এগুলো, এরকম করে করে। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো। সবগুলোই দিয়ে দিয়েছি, একদিকটা এবার উল্টে দেবো। এরকম করে করে উল্টে দেবো।
এগুলো হয়ে গেছে, এবারে তুলে নেবো এগুলো একটা একটা করে। এবার এটা শুধু দেবো, এটা ব্রেড মাখাবো নি, এটা এমনি পকোড়া বানাচ্ছি। এগুলো হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে দিচ্ছি শুধু, এনে ব্রেড দিইনি, এমনিই বানাচ্ছি। এগুলোও ভালো লাগবে খেতে, এগুলোও দিয়ে দেবো। এগুলোও সব দিয়ে দিয়েছি। এগুলো একটু হয়ে গেলে উল্টাবো, এগুলো একদিকটা উল্টে দেবো। উল্টে দিয়েছি, এরকম করে করেই সব করে নেব। এইগুলোও হয়ে গেছে, তুলে নেব। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়। এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে। এটা এমনি শুধু পেঁয়াজি বানিয়েছি, আর এইটা ব্রেড দিয়ে বানিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, মুচমুচে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে, একটু শেয়ারও করে দেবে। সবাই ভালো থাকবে, আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে।